অ্যামক্সিসিলিন অ্যান্ড ক্লাভিউলিনিক অ্যাসিড। অ্যামক্সিসিলিন অ্যান্ড ক্লাভিউলিনিক অ্যাসিড, এটা একটা ড্রাগ ইন্টারাকশন কমনলি কোশ্চেন আছে যে ইট ইজ মানে প্রথমে কেন হোয়াই এ ড্রাগ ইন্টারাকশন ইজ ইম্পর্টেন্ট, ইজ ইট ফেভারেবল ফর দ্য পেশেন্ট অর ইট ইজ ডিলিটেরিয়াস টু দ্য পেশেন্ট, ডিলিটেরিয়াস টু দ্য বলতে পারিস আর একটা ইট এফেক্ট দ্য অ্যাকশন অফ আদার ড্রাগ বাই ধরে অন্য ড্রাগের এফেক্টটাকে কমাতে পারে, অন্য ড্রাগের এফেক্ট বাড়াতে পারে। এইখানেই তো কোনো সময় পেশেন্টের উপর ডিলিটেরিয়াস এফেক্ট, কোনো সময় পেশেন্টের উপর ফেভারেবল এফেক্ট, কোনো সময় অন্য ড্রাগের এফেক্ট কমিয়ে দেয়, কোনো সময় অন্য ড্রাগের এফেক্ট বাড়িয়ে দেয়। এইখানে টাইট্রেট করতে হয়। প্রথমে যেটা হচ্ছে অ্যামক্সিসিলিন অ্যান্ড ক্লাভিউলিনিক অ্যাসিড, ইট ইজ এ ফার্মাকোডাইনামিক টাইপ অফ ইন্টারাকশন। ঠিক আছে, ফার্মাকোডাইনামিক। এবার এটা কি টাইপের ইন্টারাকশন হলো, এবার কি করে অ্যামক্সিসিলিন, দ্যাট ইজ এ অ্যান্টিবায়োটিক, দ্যাট ইজ অ্যান অ্যান্টিবায়োটিক দ্যাট কামস ফ্রম পেনিসিলিন গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক। পেনিসিলিনের একটা অ্যামাইনো পেনিসিলিন, ওরালি অ্যাক্টিং অ্যামাইনো পেনিসিলিন, এরকম আরেকটা অ্যামাইনো পেনিসিলিন যেটা এরপরে পাবে সেটা হচ্ছে অ্যাম্পিসিলিন। অ্যাম্পিসিলিন অ্যান্ড অ্যামক্সিসিলিন, দিস আর দ্য ওরালি অ্যাক্টিং অ্যামাইনো পেনিসিলিন গ্রুপ অফ ড্রাগস। অ্যান্ড পেনিসিলিন জানিস, পেনিসিলিন এরপরে দ্যাট ইজ এ সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর অ্যান্ড ইট ইজ এ ড্রাগ ফ্রম বিটা ল্যাকটাম গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক। বিটা ল্যাকটামের মধ্যে কি কি থাকে, একটা হচ্ছে পেনিসিলিন গ্রুপ, একটা হচ্ছে সেফালোস্পোরিন গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক, এটা মনোব্যাকটাম, মনোব্যাকটামের মধ্যে সিঙ্গেল ড্রাগই রয়েছে দ্যাট ইজ অ্যাস্ট্রিওনাম অ্যান্ড কার্বাপেনম। দিস আর অল বিটা ল্যাকটাম গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক। এই বিটা ল্যাকটাম গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক যখন কোনো পেশেন্টকে অ্যাডমিনিস্টার করা হয় ফর এনি পারপাস, সেটা ডিপেন্ডিং অন সেন্সিটিভিটি অফ দ্য ড্রাগ ফর অ্যান অর্গানিজম অর ফর এ ব্যাকটেরিয়া। ঠিক আছে, তার এগেইনস্টে যখন দেওয়া হয় তখন ব্যাকটেরিয়ার নিজের প্রোটেকশনের জন্য দে সামটাইমস রিলিজেস সাম এনজাইম দ্যাট degrades the particular antibiotic. It is a protective mechanism or it is a mechanism of resistance to a particular antibiotic. এটা ডিফারেন্ট কোনো সময় সেলের ভেতরে কাউকে ঢুকতে দেবে না, সেল থেকে বাইরে বার করে দিতে পারে, প্রোটিন যেটার সাথে বাইন্ড করতো সেটার অ্যাবান্ডেন্স বাড়িয়ে দিতে পারে, অথবা প্রোটিন যেটার সাথে বাইন্ড করতো তার স্ট্রাকচার অল্টারেশন করে দিতে পারে, সো দ্যাট অ্যাফিনিটি ইজ রিডিউসড ফর দ্য পার্টিকুলার অ্যান্টিবায়োটিক। ডিফারেন্ট স্ট্র্যাটেজি অফ ডেভেলপিং রেজিস্ট্যান্স এগেইনস্ট দ্য অ্যান্টিবায়োটিক্স রয়েছে। তার মধ্যে এটা হচ্ছে একটা, দে আর প্রডিউসিং সাম এনজাইম দ্যাট ডেস্ট্রয়েস দ্য পার্টিকুলার বিটা ল্যাকটাম গ্রুপ, বিটা ল্যাকটাম রিং, বিটা ল্যাকটামেস। আর সেই এনজাইমটাকে বলা হয় বিটা ল্যাকটামেস পেনিসিলিনেস এনজাইম বা বিটা ল্যাকটামেস এনজাইম। ঠিক আছে, এই যে এনজাইমগুলোকে ভেঙে দেয়, ঠিক আছে, পেনিসিলিন। এবার এই যে ক্লাভিউলিনিক অ্যাসিড, ক্লাভিউলিনিক অ্যাসিড কি করে, ক্লাভিউলিনিক অ্যাসিড ইনহিবিটস দিস এনজাইম, ক্লাভিউলিনিক অ্যাসিড ইনহিবিটস দিস এনজাইম। ঠিক আছে, সেখানে এনজাইম যদি মানে সেই ব্যাকটেরিয়ার প্রোডাকশনে যদি এনজাইমটা ব্লক করে দেয়, ব্যাকটেরিয়া যে এনজাইমটা প্রডিউস করছে পেনিসিলিনেস বিটা ল্যাকটামেস এনজাইম যেটা প্রডিউস করছে, সেই এনজাইমটাকে যদি ব্লক করে দেয় তাহলে কি হবে, the amoxicillin sensitivity maintained থাকবে towards a particular organism, though they are producing some enzyme that destroys the beta lactam ring, though the enzyme that produces the beta lactam ring। ঠিক আছে, এই বিটা ল্যাকটামেস এনজাইমটা is blocked by the clavulinic acid। অ্যামক্সিসিলিনের সাথে এই কারণে ক্লাভিউলিনিক অ্যাসিড ইউজ করা হয় to overcome the resistance against the amoxicillin or to reduce the breakdown of amoxicillin by the beta lactamase enzymes। ঠিক আছে, এরকম ক্লাভিউলিনিক অ্যাসিড ছাড়া আরো কয়েকটা বিটা ল্যাকটামেজ ইনহিবিটর গ্রুপ অফ এনজাইমস রয়েছে, যার তার সাথে একটা হচ্ছে সালব্যাকটাম, একটা ট্যাজোব্যাকটাম, এগুলো অন্যান্য ইউজ করা হয়। ঠিক আছে, পাইপারাসিলিনের সাথে ট্যাজোব্যাকটাম, পাইপারাসিলিন ট্যাজোব্যাকটাম কমনলি কম্বিনেশন হিসেবে পাওয়া যায়, যেমন অ্যামক্সিসিলিনের সাথে ক্লাভিউলিনিক অ্যাসিড অ্যান্ড সেফোপেরাজোনের সাথে জেনারেলি সালব্যাকটাম, এই কম্বিনেশনগুলো পাওয়া যায় অ্যাভেলেবেল। হ্যাঁ, ফ্রম এবার এই জন্য এইভাবে ইউজ করা, দ্যাট ইজ এ it is a pharmacokinetic or pharmacodynamic, it is a pharmacokinetic type of interaction or dynamic type of interaction। হ্যাঁ, এটা ঠিক কাইনেটিক নয়। এবার তোরা বলছিস ঠিকই, খারাপ বলিস কাইনেটিক, যেহেতু এটা একটা ডিগ্রেডেশনটা ব্লক হচ্ছে, বাট দিস ডিগ্রেডেশন ব্লকড অ্যাট দ্য লেভেল অফ সাইট অফ অ্যাকশন, বা বলতে পারি সেটা ব্যাকটেরিয়াল লেভেলে গিয়ে হচ্ছে। ঠিক আছে, ব্যাকটেরিয়াল লেভেল, এটা কিন্তু হোস্টের হচ্ছে না, মানে আমরা যে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সপ্রেশনে এর কোনো রোল নেই। এটা at the site of action, at the very site of action,
উইদিন দ্য ব্যাকটেরিয়াম বলতে পারিস, পার্টিকুলারলি উইদিন দ্য ব্যাকটেরিয়াম এই রিয়াকশনটা হচ্ছে। ইট ইজ নট এ ফার্মাকোকাইনেটিক, ইট ইজ এ ফার্মাকোডাইনামিক টাইপ অফ ইন্টারাকশন, ঠিক আছে। অ্যান্ড ইট ইজ ফেভারেবল ফর দ্য পেশেন্ট, এটা দিলে একসাথে দিলে ভালোই হয়। এই জন্য কোঅ্যামক্সিক্লাভ কম্বিনেশনে ড্রাগগুলো পাওয়া যায়। পাইপারাসিলিন ট্যাজোব্যাক্টাম প্রিফর্ম কম্বিনেশন পাওয়া যায়। সেফোপেরাজোন সালব্যাক্টাম, সেফোপেরাজোন কোন গ্রুপের ড্রাগ? সেফোপেরাজোন একটা হলো, ইট ইজ এ সেফালোস্পোরিন গ্রুপ অফ ড্রাগ। সেফালোস্পোরিনের সাথে এই জন্য সেফালোস্পোরিন দ্যাট ইজ অলসো বিটা ল্যাকটাম গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক, এখানে বিটা ল্যাকটাম গ্রুপেরই একটা অ্যান্টিবায়োটিক, এন্ড তার সাথে এটা বিটা ল্যাকটামেজ ইনহিবিটর বা পেনিসিলিনেজ ইনহিবিটর বা বিটা ল্যাকটামেজ ইনহিবিটর পার্টিকুলারলি ইউজ করা হচ্ছে। দ্যাট ইজ সেফোপেরাজ সালব্যাক্টাম হতে পারে, দ্যাট ইজ ক্ল্যাভিউলিনিক অ্যাসিড হতে পারে, দ্যাট ইজ ট্যাজোব্যাক্টাম হতে পারে, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যামিকাসিন, একটা হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড, দ্যাট ইজ অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক, এন্ড ফিউরোসেমাইড। ফিউরোসেমাইড কি রে? লুপ ডায়াবেটিক, হাই সিলিং ডায়াবেটিস, ঠিক আছে। হ্যাঁ, লুপ ডায়াবেটিস এর অ্যাডভার্স ইফেক্ট কি আছে রে? মেটা এই তোর ইলেকট্রোলাইট ছাড়া আর কোনো, হাইপোনাইট্রিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপোক্যালসিমিয়া এই সমস্ত তো করে, তার সাথে অন্য কিছু অ্যাপার্ট ফ্রম দিস, ক্যালসিয়াম লুজ করে, হাইপার ইউরিসেমিয়া করে, এসব তো করে। আর ভলিউম ডিপ্লিশন করে, হাইপোটেনশন করতে পারে, ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স করতে পারে। এছাড়া ডিউটির মেকানিজম, এর সিমিলার মেকানিজম অফ অ্যাকশনের জন্য কি হয়? ইট ইনক্রিজেস দ্য salt, different salt concentration within the endolymph of inner ear. ককলিয়া থাকে সেখানে, সেসব স্ট্রাকচার গুলো থাকে, সেমি সার্কুলার ক্যানাল, ককলিয়া এই সমস্ত থাকে, তার ভেতরে যে এন্ডোলিম্ফ থাকে, এন্ডোলিম্ফে সল্ট কনসেন্ট্রেশনটা বেড়ে যায়। অ্যান্ড ক্রনিক সল্ট কনসেন্ট্রেশন যদি এলিভেটেড অবস্থায় থাকে, দ্যাট লিডস টু ড্যামেজ অফ দি হেয়ার সেলস, যেটা আমাদের ইনার ইয়ারে থাকে, হেয়ার সেলস, অ্যান্ড দ্যাট লিডস টু হিয়ারিং ডিফিকাল্টিস। ক্রনিক যদি ইউজ করা হয় তাহলে কিন্তু ফিউরোসেমাইড যদি ক্রনিক ইউজ করা হয় তাহলে দেয়ার ইজ এ চান্স অফ ডেভেলপিং হিয়ারিং ডিফিকাল্টিস, অর দে আর প্রডিউসিং ওটোটক্সিসিটি, ঠিক আছে। অন্যান্য জিনিস যেগুলো ফ্লুইড ইমব্যালেন্স, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, সেগুলো হতে পারে, ফ্লুইড ইমব্যালেন্স, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, সেগুলো হতে পারে। অ্যাপার্ট ফ্রম যেটা, এগুলো ছাড়া যেটা হতে পারে সেটা হচ্ছে ওটোটক্সিসিটি due to damage of the hair cells, because chronic administration of the furosemide or any type of loop diuretic that leads to increased concentration of the salt within the endolymph, and that chronically elevated salt concentration will lead to some damage to the hair cells. Aminoglycosides antibiotic, amikacin, that is a antibiotic, that is an antibiotic from aminoglycoside group. অ্যামাইনোগ্লাইকোসাইডসের মধ্যে অনেকগুলো অ্যান্টিবায়োটিক রয়েছে, যেমন অ্যামিকাসিন, জেন্ডামাইসিন, টোব্রামাইসিন, হ্যাঁ, ঠিক আছে, এরকম অনেকগুলো অ্যান্টিবায়োটিক পাবি। সেই অ্যান্টিবায়োটিকের মধ্যে একটা কমনলি ইউজড অ্যান্টিবায়োটিক হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন, কানামাইসিন, এগুলো আছে। স্ট্রেপ্টোমাইসিন, দিস ইজ এ অ্যান্টিবায়োটিক অ্যামাইনোগ্লাইকোসাইড। সেই অ্যামাইনোগ্লাইকোসাইডসের যখন সাইড এফেক্টস করবি তাদের মধ্যে কতগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে ওটোটক্সিসিটি, একটা হচ্ছে নেফ্রোটক্সিসিটি, দিস আর দ্য মোস্ট কমন। আর একটা নিউরোনাল জাংশন, নিউরোমাসকুলার জাংশনে এফেক্ট করে। তাহলে এগুলো একটা হচ্ছে ওটোটক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি অ্যান্ড নিউরোমাসকুলার জাংশনে এদের কিছু অ্যাডভার্স এফেক্ট রয়েছে। তার মধ্যে ওটোটক্সিসিটিতে কি করে, ইনিশিয়ালি যেটা করে সেটা হচ্ছে দ্যাট অলসো লিড টু ডিজেনারেশন অফ দি হেয়ার সেলস, বেস অফ দ্য হেয়ার সেলস। আর যেটা করে যে ককলিয়ার যে নিউরনগুলো থাকে, দ্যাট সেগুলোরও ডিজেনারেশন হয়, ডিজেনারেশন অফ দি হেয়ার সেলস অ্যান্ড ককলিয়ার নিউরনস, ক্রনিক অ্যাডমিনিস্ট্রেশন যদি হয় বা প্রলং অ্যাডমিনিস্ট্রেশন, এবং তার সাথে সাথে অন্যান্য ফ্যাক্টর যদি থাকে, যেমন তার সাথে যদি প্রিভিয়াসলি রেনালি ইম্পেয়ার্ড পেশেন্ট থাকে, প্রিভিয়াস রেনাল ইম্পেয়ারমেন্ট যদি থাকে, হাইপোভলিমিয়া যদি থাকে, তাহলে এইগুলো এই চান্সেসটা আরো বেড়ে যায়, ঠিক আছে। যে কি একটা হচ্ছে হেয়ার সেল ড্যামেজ। হেয়ার সেল ড্যামেজ হলে কি হয়, যেটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডের ক্ষেত্রে ইনিশিয়ালি ডেফনেস তৈরি হয়, ইনিশিয়ালি হাই ফ্রিকোয়েন্সি থেকে লো ফ্রিকোয়েন্সিতে যাবে, ঠিক আছে। হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডের ডেফনেস হয়ে যাবে, হাই ফ্রিকোয়েন্সি, পার্টিকুলারলি হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডগুলো মানে শুনতে পাবে না, ঠিক আছে। দে আর নট কেপেবল অফ হিয়ারিং হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডস।
due to damage to the base of the hair cells and degeneration of the cochlear neuron due to chronic administration or elevated মানে অনেকটা হাই ডোজে যদি কিছুদিন ধরে চালানো হয় due to adverse effect that adverse effect from aminoglycoside group of antibiotics যেখানে অ্যামিগাসিন। তাহলে সেই জন্য এবার এই দুটো যদি একসাথে অ্যাডমিনিস্টার করা হয় তাহলে দেয়ার ইজ এ চান্সেস অফ ইনক্রিজিং ওটোটক্সিসিটি। ওটোটক্সিসিটির চান্সেসটা অনেকটাই বেড়ে যায়। সেই জন্য এই দুটো ড্রাগ মানে অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপ অ্যান্ড লুপ ডায়োরেটিক গ্রুপ একসাথে অ্যাডমিনিস্টার করা হয় না। ঠিক আছে, তাহলে ইন্টারঅ্যাকশন কি টাইপের হবে? ইন্টারঅ্যাকশন কি টাইপের হবে? কাইনেটিক না ডাইনামিক? ডাইনামিক টাইপ অফ ইন্টারঅ্যাকশন। ইট ইজ আ ডাইনামিক টাইপ অফ ইন্টারঅ্যাকশন। ঠিক আছে, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে সেফোপেরাজোন অ্যান্ড ওয়ারফারিন। সেফোপেরাজোন দ্যাট ইজ অ্যান অ্যান্টিবায়োটিক ফ্রম সেফালোস্পোরিন গ্রুপ। সেফালোস্পোরিন এটা হচ্ছে সেফোপেরাজোন হচ্ছে থার্ড জেনারেশন প্যারেন্টেরাল সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক। থার্ড জেনারেশন প্যারেন্টেরাল অ্যান্টিবায়োটিক। সেফোপেরাজোন ওরালি দেওয়া হয় না। সেফোপেরাজোনের সাথে সালভ্যাক্টাম খুব কমন কম্বিনেশন। এবার সেফোপেরাজোনে যখন অ্যাডভান্স এফেক্ট দেখা যায় সেটা একটা স্পেসিফিক অ্যাডভান্স এফেক্ট হলো সেটা হচ্ছে হাইপোপ্রোথ্রম্বিনিমিয়া। প্রোথ্রম্বিন লেভেলটাকে অনেকটা কমিয়ে দেয়। দ্যাট রিডিউসেস দ্য প্রোথ্রম্বিন লেভেল। আর ওয়ারফারিন কিভাবে কাজ করে? হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ দি ওয়ারফারিন? এর আগের দিন পড়িয়েছিলাম মনে হচ্ছে। হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ ওয়ারফারিন? কে অ্যান্টাগনিস্ট। ভিটামিন কে অ্যান্টাগনিস্ট কিভাবে কাজ করে? What are the factors that depends on vitamin K for their activation? ভিটামিন কে এর উপরে কোন কোন ফ্যাক্টর ডিপেন্ডেন্ট তাদের অ্যাক্টিভেশনের জন্য? ক্লটিং ফ্যাক্টর, হ্যাঁ, ফ্যাক্টর 2, 7, 9, 10 that depends on the vitamin K for their activation. ফ্যাক্টর 2, 7 ফ্যাক্টর 2 টা কি? ফ্যাক্টর 1 টা কে কি রে? শব্দ তো ফিজিওলজি পড়ে এসেছিস, এক বছর হয়নি। বাকিগুলো তো আমিও ভুলে গেছি, প্রথম চারটা তো মনে আছে এখন, আর এদিকে কত 8, 9টাও মনে থাকে। ফিব্রিনোজেন, প্রথম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম, প্রথম চারটা তো তাই তো। তারপরে বাকিগুলো আমার মনে নেই। 9, 10, 9, 8 এ হচ্ছে তোর কি ভন উইলিব্রেন্ড ফ্যাক্টর, আর 9 হচ্ছে হিমোফিলিক ফ্যাক্টর, তাই তো। এই কটা মনে আছে, বাকিগুলো ভুলে গেছি। ঠিক আছে, তাহলে ফিব্রিনোজেন, প্রথম্বিন, তাহলে ফ্যাক্টর 2 টা হচ্ছে প্রথম্বিন। ফ্যাক্টর 2 is depend on the vitamin K for their activation. ঠিক আছে, তো ক্লটিং এর জন্য অ্যাক্টিভেশনের জন্য ভিটামিন কে এর উপর ডিপেন্ডেন্ট। ভিটামিন কে ইপোক্সাইড রিডাক্টেস and warfarin act via the inhibition of the enzyme vitamin K epoxide reductase. epoxide reductase তার মানে অক্সিডাইজ ফর্ম, রিডিউসড ফর্মে যেটা এটাকে প্রিভেন্ট করে। ঠিক আছে, রিডিউসড ফর্মে যেটা প্রিভেন্ট করে, and it is inhibit the activation of the factor 2, 7, 9 and 10 that depends on the vitamin K for their activation. Vitamin K antagonist and cefoperazone will produce cefoperazone chronic continuous administration of cefoperazone will likely to produce hypoprothrombinemia. দুজনের সাইট অফ অ্যাকশন বলতে পারি, টার্গেট সাইট বলতে পারি, যেখানে অ্যাডভার্স ইফেক্ট একসাথে মার্চ করছে, সেটা হচ্ছে দুজনেই প্রথ্রম্বিনের উপরে একটা অ্যাকশন রয়েছে। একজন হচ্ছে দে আর প্রডিউসিং হাইপোপ্রোথ্রম্বিনিমিয়া যেটা সেফোপেরাজোন তৈরি করেছে, আরেকটা they are reducing the activation. Warfarin reduces the activation of the warfarin, and that ultimately lead to impairment of the clotting, impairment of the clot formation. তাহলে সেখানে যেখানে ব্লিডিং এর চান্স বেশি আছে বা যেখানে অলরেডি সেফোপেরাজোন দেওয়া রয়েছে, ব্লিডিং এর চান্স বেশি, সেখানে সেফোপেরাজোন দেওয়া রয়েছে, সেখানে ওয়ারফারিন যেন অ্যাপ্লাই করা না হয়, তাহলে দেয়ার ইজ এ ইনক্রিজ চান্সেস অফ ব্লিডিং এর চান্সেসটা অনেকটাই বেড়ে যাবে। ঠিক আছে, সেই জন্য এটা গেল সেফোপেরাজোন অ্যান্ড ওয়ারফারিন। এরপর আরেকটা রয়েছে তোদের রিফাম্পিসিন অ্যান্ড ওসিপি। ওসিপি মানে ওরাল কন্ট্রাসেপটিভ পিল। ওরাল কন্ট্রাসেপটিভ পিলে কি থাকে রে? এটা এথিনাইল এস্ট্রাডিওল অ্যান্ড প্রোজেস্টেরন, সিনথেটিক প্রোজেস্টেরন থাকতে পারে ডিফারেন্ট। অ্যান্ড রিফাম্পিসিন দ্যাট ইজ অ্যান অ্যান্টি টিউবারকুলার ড্রাগ। রিফাম্পিসিন ইজ অ্যান অ্যান্টি টিউবারকুলার ড্রাগ। রিফাম্পিসিন এর একটা এফেক্ট যেটা রয়েছে, রিফাম্পিসিন কোথায়? দ্যাট ইনহিবিটস, দ্যাট ইনডিউসেস দ্য হেপাটিক cytochrome P450 enzymes. Rifampicin is an inducer. Rifampicin is an anti-tubercular drug
that is an inducer of the hepatic microsomal P450 enzymes, তাহলে এগুলোকে ইনডিউস করবে। and OCP that contains the ethinyl estradiol and different progesterones, and after ingestion they are metabolized, estradiol estrogen সেগুলো সব মেটাবলাইজড হয় লিভারে, কি দিয়ে হয় সেগুলো হেপাটিক সাইটোক্রোম P450 এনজাইমস দিয়ে হয়। তাহলে ইফ ওসিপি অ্যান্ড রিফাম্পিসিন, ইফ কোনো জায়গায় যদি কোনো একটা টিবি পেশেন্ট, ফিমেল টিবি পেশেন্ট ইন দ্য রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, তাদের যদি কন্ট্রাসেপটিভ মেথড হিসাবে যদি ওসিপি ইউজ করে, দেয়ার ইজ এ চান্সেস অফ contraception failure due to increased rate of metabolism of the content of the OCP, যেটা ethinyl estradiol and progesterone, because rifampicin induces the hepatic microsomal enzymes, তাহলে hepatic microsomal enzymes বললে বেশি কাজ করতে আরম্ভ করবে, and they are increasing the rate of metabolism of ethinyl estradiol and progesterone, এগুলোর মেটাবলিজমটা অনেকটাই বাড়িয়ে দেবে। তাহলে সেখানে কন্ট্রাসেপশন ফেলিওরের চান্স, তার মানে একটা female reproductive age group patient with TB and they are using a contraception method that সেটা OCP যদি হয়, তাহলে সেখানে কন্ট্রাসেপশন ফেলিওরের চান্সেসটা অনেকটাই বেশি থাকে। তাহলে সেখানে আমাকে কন্ট্রাসেপশন মেথড অন্য কিছু অ্যাডাপ্ট করতে বলাটা অ্যাডভাইস করতে হবে, সেখান থেকে সরে আসবে। আর এটা কি টাইপের ইন্টারাকশন, কাইনেটিক না ডাইনামিক? কাইনেটিক টাইপ অফ ইন্টারাকশন, বিকজ ইট ইনক্রিজেস দ্য মেটাবলিজম অফ ওসিপির যে কন্টেন্ট এথিনাইল এস্ট্রাডিওল অ্যান্ড প্রোজেস্টেরন, তার মেটাবলিজমটা বাড়িয়ে দিচ্ছে ডিউ টু ইন্ডাকশন অফ দি হেপাটিক মাইক্রোজোমাল P450 এনজাইমস, হেপাটিক মাইক্রোজোমাল এনজাইম। নেক্সট হচ্ছে একটা রয়েছে হচ্ছে আইসোনিয়াজিড অ্যান্ড পাইরিডক্সিন, যেটা রিফাম্পিসিন, দ্যাট ইজ অ্যান অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, যেরকম যে আইসোনিয়াজিড ইজ অলসো অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, that is used first line anti-tubercular drug. এবার কোথায় ইউজ হয়, এটা হচ্ছে একটা হচ্ছে ইন্ডাকশন ফেজ, ইনিশিয়েশন ফেজ এন্ড কন্টিনিউশন ফেজ, বোথ ফেজেই কিন্তু আইসোনিয়াজিড ইজ ইউজড। একটা যদি টিবি ট্রিটমেন্ট যদি দেখি, সেখানে একটা থাকে ইনিশিয়েশন ফেজ, একটা হচ্ছে কন্টিনিউশন ফেজ। ইনিশিয়েশন ফেজ এন্ড কন্টিনিউশন ফেজ, মানে এটা আমি নর্মাল ইয়ের কথা বলছি, যেটা ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির কথা আমি বলছি না, ঠিক আছে? এটা হচ্ছে ইনিশিয়েশন ফেজ এন্ড কন্টিনিউশন ফেজ, দুটো ক্ষেত্রেই কিন্তু কন্টিনিউয়াসলি আইসোনিয়াজিড ইজ ইউজড, ঠিক আছে? আইসোনিয়াজিড, হোয়াট আর দ্য ডিফারেন্ট অ্যাডভার্স এফেক্ট অফ আইসোনিয়াজিড? যদি অ্যাডভার্স এফেক্ট দেখা যায় তাহলে সেগুলো দেখা যায়। পাইরিডক্সিন কি? পাইরিডক্সিন দ্যাট ইজ এ ভিটামিন B6, তাই তো? ভিটামিন B6 দ্যাট ইজ এ পাইরিডক্সিন। তাহলে এটার সাথে ইন্টারাকশন, এটা হচ্ছে যদি অ্যান্টি টিউবারকুলার ড্রাগের রেজিমেন্ট দেখি, তার মধ্যে কিন্তু পাইরিডক্সিন ইনক্লুডেড থাকে। কেন থাকে সেটাই এখানে না দিলে কি হতে পারে বা কেন দেবো, হোয়াই ইট ইজ গিভেন। যেটা হতে পারে পাইরিডক্স এর কি এফেক্ট কি হয়, আইসোনিয়াজিড প্রডিউসেস অ্যাডভার্স ইফেক্ট। মেইনলি যে অ্যাডভার্স ইফেক্টগুলো হয় সেগুলো হচ্ছে এলিভেশন অফ দি হেপাটিক ট্রান্সঅ্যামাইনেজ লেভেল, মানে ALT ASTটা বেড়ে যাবে। খুব যদি অনেক দিন ধরে ইউজ করা যায়, তা খুব কম ক্ষেত্রে হেপাটিক ফেলিওর বা সিভিয়ার হেপাটিক ড্যামেজের চান্সেস থাকে। এছাড়া আর যেটা হয় মোস্ট কমনলি যেটা এনকাউন্টার হয়, দ্যাট ইজ দ্য পেরিফেরাল নিউরোপ্যাথি ডিউ টু ইউজ অফ আইসোনিয়াজিড। আইসোনিয়াজিড যদি ইউজ করা যায় তাহলে সেখানে পেরিফেরাল নিউরোপ্যাথির একটা চান্সেস থাকে। পেরিফেরাল নিউরোপ্যাথি কিরকম হবে, কোথায় সব থেকে প্রমিনেন্ট থাকবে, দ্যাট ইজ প্রমিনেন্ট ইন দ্য হ্যান্ড অ্যান্ড ফিট। অ্যান্ড কিরকম ভাবে পেরিফেরাল নিউরোপ্যাথি বোঝা যাবে, পেশেন্ট এসে কি কমপ্লেন করবে, প্যারাস্থেশিয়া অফ দি হ্যান্ড অ্যান্ড ফিট। প্যারাস্থেশিয়া অফ দি হ্যান্ড অ্যান্ড ফিট, মানে এখানে একটা নামনেস হতে পারে, এখানে একটা টিংলিং টাইপ সেন্সেশন হতে পারে, ঠিক আছে? অ্যাট দ্য হ্যান্ড অ্যান্ড দ্য ফিটে এটা হতে পারে। কখন এই পেরিফেরাল নিউরোপ্যাথির চান্সেস বাড়বে, একটা হচ্ছে isoniazid, it is metabolized via the acetylation procedure. Acetylation, N-acetyl transferase is the enzyme responsible for their metabolism that is occurred in the liver, ঠিক আছে? তাহলে যদি একটা হয় স্লো অ্যাসিটাইলেটর, কেউ জেনেটিক্যালি দে আর স্লো মেটাবলাইজার অফ দি আইসোনিয়াজিড, তাদের ক্ষেত্রে হতে পারে। আর কাদের ক্ষেত্রে, ডায়াবেটিস মেলাইটাস, যাদের ক্ষেত্রে ডায়াবেটিস রয়েছে, তাদের টিবি হয়েছে, তাদের পাইরিডক্সিন দেওয়া হচ্ছে, আইসোনিয়াজিড দেওয়া হচ্ছে, তাদের ক্ষেত্রে poor nutrition and anemia, these are the predisposing factor for developing peripheral neuropathy, এগুলো হতে পারে।
এছাড়া আর যে সমস্যাগুলো হয় সেগুলো ইয়ের ক্ষেত্রে, আইসোনিয়াজিডের ক্ষেত্রে, সেগুলো হচ্ছে অপটিক নিউরাইটিস অ্যান্ড অপটিক অ্যাট্রফি, অপটিক নার্ভে অ্যাট্রফি হতে পারে, সেইজার ইন পেশেন্ট উইথ দ্য কনভালসিভ ডিসঅর্ডার। ঠিক আছে, সেইজারের এপিসোড যাদের ক্ষেত্রে অলরেডি প্রিভিয়াস হিস্ট্রি অফ কনভালশন রয়েছে তাদের ক্ষেত্রে এটাকে প্রেসিপিটেট করতে পারে, আবার হতে পারে কনভালশন হতে পারে ডিউ টু দ্য আইসোনিয়াজিড। আইসোনিয়াজিডের জন্য কনভালশন হতে পারে। আর কি হতে পারে, ডিজিনেস, অ্যাটাক্সিয়া, ঠিক আছে, প্যারাস্থেসিয়া, স্টুপর অ্যান্ড সিভিয়ার ক্ষেত্রে টক্সিক এনসেফালোপ্যাথি পর্যন্ত হতে পারে। আর কিছু কিছু ক্ষেত্রে যখন ট্রিটমেন্ট চলে তখন কিছু কিছু ক্ষেত্রে সাইকিয়াট্রিক ইলনেস, সাইকিয়াট্রিক ইলনেসের মধ্যে কি কি দেখা যেতে পারে, একটা হচ্ছে ইউফোরিয়া, ফ্লোরিড সাইকোসিস, লস অফ সেলফ কন্ট্রোল অ্যান্ড ট্রানজিয়েন্ট লস অফ মেমোরি, এইগুলো সমস্ত কিছু হতে পারে। এই সমস্যাগুলো হতে পারে। এবার কেন দেখা যায় যে হোয়াই ইট ইজ প্রেসিপিটেটেড ডিউ টু, যে এই যে কনভালশন কেন হতে পারে, সিভিয়ার ডোজে দিলে অনেক সময় কনভালশন হয়, সেগুলো যদি খুব হাই ডোজে যদি আইসোনিয়াজিড কেউ যদি নিজে নিয়ে নেয়, সেলফ অ্যাডমিনিস্ট্রেশন, সুইসাইডাল অ্যাটেম্প বা এরোনিয়াস অ্যাডমিনিস্ট্রেশন যদি হয়, তাহলে তাদের ক্ষেত্রে যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে সেইজার হতে পারে, কনভালসিভ ডিসঅর্ডার দ্যাট ইজ রেজিস্ট্যান্ট টু ট্রিটমেন্ট উইথ ফেনিটোইন অ্যান্ড এনি টাইপ অফ বারবিচুরেট হতে পারে। আরেকটা হতে পারে anion gap metabolic acidosis that is resistant to sodium bicarbonate and coma, আলটিমেটলি কোমা পর্যন্ত প্রেসিপিটেট করতে পারে। তখন তাদের অ্যান্টিডট হিসেবে পাইরিডক্সাল 5' দেওয়া হয়। আর ভিটামিন B6, এই যে ভিটামিন পাইরিডক্সিন কেন দেওয়া হয়, পাইরিডক্সিনের যেটা অ্যাক্টিভ ফর্ম দ্যাট ইজ দ্য পাইরিডক্সাল 5' এই পাইরিডক্সাল 5' কি জন্য লাগে, দ্যাট ইজ রিকোয়ার্ড ফর দ্য সিনথেসিস অফ দি ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার GABA, means gamma amino butyric acid. It is required for the synthesis of the inhibitory neurotransmitter gamma amino butyric acid. এই পাইরিডক্সাল 5' এই পাইরিডক্সাল 5' যখন আইসোনিয়াজিড অ্যাপ্লাই করা হয় তখন কি করে, আইসোনিয়াজিড বাইন্ডস উইথ দ্য পাইরিডক্সাল 5' and produces isoniazid pyridoxal hydrazone, isoniazid pyridoxal hydrazone, and that inhibit the formation of the active form of the pyridoxal 5' that is required for the synthesis of the gamma amino butyric acid, and that is the reason for developing peripheral neuropathy। ঠিক আছে, পেরিফেরাল নিউরোপ্যাথি এইসব কারণের জন্য হয়। সেই জন্য আগের থেকে যদি আমরা ভিটামিন B6 এর সাথে অ্যাপ্লাই করে দিই বা পাইরিডক্সিন অ্যাপ্লাই করে দিই তাহলে দেয়ার ইজ এ লেস চান্স। এখন যদি অন্যান্য ফ্যাক্টর প্রিডোমিনেন্ট বেশি থাকে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এরপরেও পেরিফেরাল নিউরোপ্যাথি প্রেসিপিটেট করতে পারে, কিন্তু এগুলো দিয়ে আমরা চেষ্টা করি মোস্ট অফ দ্য পেশেন্টের যে পেরিফেরাল নিউরোপ্যাথি যাতে প্রেসিপিটেট না করে। ঠিক আছে, রিফাম্পিসিনোসিটি। আচ্ছা, আর এটা হলো মেট্রোনিডাজল অ্যান্ড ইথানল। ইথানল দ্যাট ইজ এটা ইথানল তো জানিস, ইথানল একটা, এটা হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল সিএনএস এর উপরে এফেক্ট, অ্যান্ড অ্যালকোহলের একটা জিনিস হয় অ্যালকোহল এটা অ্যাডিকশন হয়, বা অ্যাডিকশনের থেকে বেশি হয় ডিপেন্ডেন্স, তাই তো, অ্যালকোহল ইজ প্রডিউসিং ডিপেন্ডেন্স। তাহলে অ্যালকোহলের যখন ডিপেন্ডেন্স হয় তখন অ্যালকোহলকে ডি অ্যাডিকশন প্রোগ্রামের মধ্যে অ্যালকোহল ডি অ্যাডিকশন প্রোগ্রাম একটা রয়েছে, সেই ডি অ্যাডিকশন প্রোগ্রামের জন্য ডাইসালফিরাম ইউজ করা হয়। ঠিক আছে, এখানে হচ্ছে মেট্রোনিডাজল অ্যান্ড ইথানল যদি কো অ্যাডমিনিস্ট্রেটেড হয় কোনো কারণে তাহলে দে আর প্রডিউসিং ডাইসালফিরাম লাইক রিয়াকশন, ডাইসালফিরাম। এবার এই ডাইসালফিরামটা কি, ডাইসালফিরাম হলো টেট্রাইথাইল থাইউরাম ডাইসালফাইড, টেট্রাইথাইল থাইউরাম ডাইসালফাইড। এটা ইউজ করা হয় অ্যালকোহল ডি অ্যাডিকশন প্রোগ্রাম, এবং ইট ইজ নট এ ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ফর দ্য অ্যালকোহল ডি অ্যাডিকশন প্রোগ্রাম। এটা প্রথমে ইউজ করা হয় না, এটা হচ্ছে বলতে পারিস দোজ পেশেন্ট হু আর কনভিন্সড বা যারা মোটিভেটেড টু গেট রিড অফ অ্যালকোহল, যারা অ্যালকোহল ছাড়তে চায় তারা যদি মোটিভেটেড হয় তবেই এই ডাইসালফিরাম দেওয়া হয়, না হলে দেওয়া হয় না। ঠিক আছে, এই ডাইসালফিরাম লাইক রিয়াকশন এটা কি করে, when alcohol is metabolized by the প্রথমে alcohol dehydrogenase, then it is further metabolized by the aldehyde dehydrogenase, ultimately acetic acid and carbon dioxide they are producing। ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে, they are producing carbon dioxide and water, লাস্টে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার বডি থেকে এক্সক্রিটেড হয়, and this is the disulfiram, that is a substance that
যে ডাইইথাইল থাইউরাম ডাইসালফাইড এটা বলা হয়, দ্যাট ইনহিবিটস দ্য aldehyde dehydrogenase that is present in the cytosol মানে সেলের সাইটোপ্লাজমে as well as within the mitochondria irreversibly. That is an irreversible inhibitor of aldehyde dehydrogenase enzyme that is present within the cytosol মানে সাইটোপ্লাজমে যেটা থাকবে as well as within the mitochondria. এই দুটো জায়গাতেই যে aldehyde dehydrogenase এনজাইমটা থাকবে সেই দুটোকে irreversibly inhibit করে. So they are producing increase মানে যে they are producing কি হবে তাহলে concentration of acetaldehyde within our body is increased after the administration of the disulfiram along with যদি অ্যালকোহল যদি থাকে তাহলে acetaldehyde আর সেখানে acetaldehyde যে পয়জনিং এর যে সিম্পটম সাইন সিম্পটমস গুলো সেগুলো এখানে দেখা যায় acetaldehyde পয়জন and that is maximum কখন হবে যখন হচ্ছে বডি ইথানল কনসেন্ট্রেশন যখন 5 to 10 মিলিগ্রাম পার 100 ml যদি থাকে সেখান থেকে মাইল্ড সিম্পটম দেখা যাবে তারপরে 50 মিলিগ্রাম পার 100 ml যদি কনসেন্ট্রেশন হয় তাহলে একটা মোটামুটি মডারেট লেভেল সিম্পটম আর সিভিয়ার লেভেলে দেখা যাবে যখন হচ্ছে বডি ইথানল কনসেন্ট্রেশন যখন ব্লাড ইথানল কনসেন্ট্রেশন যখন 125 to 150 মিলিগ্রাম পার ডিএল অর পার 100 ml যখন হবে তখন ম্যাক্সিমাম দেখা যাবে কি হবে ইনিশিয়ালি সবার আগে যেটা দেখা যাবে সেটা হচ্ছে ফেসিয়াল ফ্লাশিং সিভিয়ার ফেসিয়াল ফ্লাশিং মুখ পুরো লাল হয়ে যাবে যেই ফ্লাশিং হবে ডিউ টু ভ্যাসোডাইলেশন তাহলে সেখানে হট ফ্লাশ along with the ultimately appearance of the scarlet একদম বলে স্কারলেট রেড হয়ে যাবে ঠিক আছে যেটা হচ্ছে অ্যাট্রোপিন পয়জনিং এ হয় স্কারলেট রেড এখানেও এটা ডাইসালফিরামের জন্য কিন্তু আফটার ডাইসালফিরাম তারপরে যদি অ্যালকোহল ইনজেকশন হয় ডিউ টু রিডিউসড মেটাবলিজম অফ অ্যালকোহল aldehyde dehydrogenase যেহেতু irreversibly ব্লক হয়ে যাচ্ছে তখন অ্যালকোহল মেটাবলিজমটা হ্যাম্পার্ড হয়ে যাচ্ছে and there is a accumulation of acetaldehyde within our body হচ্ছে সেই জন্য এই সিম্পটমস গুলো আসছে তাহলে স্কারলেট রেড হয়ে যাবে প্রথমে তারপরে কি হবে সিভিয়ার হাইপোটেনশন হতে পারে থ্রবিং এই যে সারা যেহেতু ভ্যাসোডাইলেশন হবে সেই জন্য পেশেন্ট ক্যান ফিল দেয়ার পালসেশন উইদিন দ্য নেক অ্যান্ড হেডে যেতে হয় থ্রবিং হেডেক্স ইন্টেন্স থ্রবিং হেডেক শুরু হবে তারপরে কি হবে রেসপিরেটরি ডিফিকাল্টিস শ্বাস নিতে অসুবিধা হবে চেস্ট পেইন হাইপোটেনশন নজিয়া ভমিটিং সোয়েটিং থার্স্ট এদিকে থেকে সব দিক দিয়ে ফ্লুইড লস হয়ে যাবে নজিয়া ভমিটিং তার সাথে সোয়েটিং প্রচুর প্রফিউজ সোয়েটিং অ্যান্ড থার্স্ট তার সাথে সাথে জল তেষ্টা হবে ঠিক আছে তারপরে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন বা অর্থোস্ট্যাটিক সিনকোপ দাঁড়িয়ে থাকতে থাকতে অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে ঠিক আছে এছাড়া উইকনেস তার সাথে ভার্টাইগো ব্লাড ভিশন কনফিউশন অ্যান্ড সিভিয়ার কেসে হাইপোটেনশন যদি খুব সিভিয়ার হয় তাহলে অ্যাট দ্য লেভেল অফ শক পর্যন্ত যেতে পারে দিস আর দ্য রিয়াকশন দ্যাট প্রডিউস বাই দ্য ডাইসালফিরাম ঠিক আছে যদি কোনো একটা মোটিভেটেড পেশেন্টকে দেওয়া হয় যে সে অ্যালকোহল ডিঅ্যাডিকশন অফ অ্যালকোহল সেখান থেকে ছাড়তে চাইছে ছাড়তে পারছে না তাদের ক্ষেত্রে এগুলো অ্যাডমিনিস্টার করা হয় এবার মেট্রোনিডাজল is also producing disulfiram like reaction. Metronidazole is an antibiotic from nitroimidazole group. Protozoal infection use করা হয় ঠিক আছে it is also used for the treatment of the H pylori infection সেখানেও metronidazole ইউজ হয় and they are producing disulfiram like reaction মানে এই যে রিঅ্যাকশন গুলো হলো সেগুলো কিন্তু যদি কোনো একটা পেশেন্ট অন metronidazole রয়েছে তাদের ক্ষেত্রে যদি আবার অ্যালকোহল সে ইনটেক করে তাদের ক্ষেত্রে এই ডাইসালফিরাম লাইক রিঅ্যাকশন গুলো দেখা যাবে তাহলে পেশেন্টকে ওয়ার্ন করতে হবে মেট্রোনিডাজল বা এই টাইপের অ্যান্টিবায়োটিক দিলে নাইট্রোইমিডাজল গ্রুপের কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া হলে যে ইউ শুড নট টেক অ্যালকোহল ফর দিস ডেজ ঠিক আছে বিকজ অফ প্রেসিপিটেশন অফ ডাইসালফিরাম লাইক রিঅ্যাকশন ঠিক আছে ডাইসালফিরাম লাইক রিঅ্যাকশন যদি প্রেসিপিটেট করে সেটা আগের থেকে পেশেন্টকে ওয়ার্ন করে দিতে হবে যে অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে এটা কি টাইপের ইন্টারঅ্যাকশন ফার্মাকোডাইনামিক না কাইনেটিক কাইনেটিক বিকজ ইটস বলতে পারি যে মেটাবলিজম অফ আদার ড্রাগটাকে ইনহিবিট করছে দিয়ে তারপরে সেটার সিমটমস গুলো বাড়িয়ে দিচ্ছে ঠিক আছে এখানে বাইরে থেকে ইউজ করা হচ্ছে ফার্মাকোকাইনেটিক টাইপ অফ ইন্টারঅ্যাকশন আর এটা কি আছে আচ্ছা এটা হচ্ছে ভেরাপামিল এন্ড প্রোপ্রানোলন ভেরাপামিল কোন গ্রুপের ড্রাগ রে ক্যালসিয়াম চ্যানেল কোন গ্রুপ নন ডিএইচপি বলে কোনো গ্রুপ নেই নন ডিএইচপি বলে কোনো গ্রুপ নেই একটা হচ্ছে ডাইহাইড্রোপাইরিডিন সেটা হচ্ছে অ্যামলোডিপিন এগুলো যেগুলো ডিপিন বলে যেগুলো আছে অ্যামলোডিপিন সিলনিডিপিন
আর এগুলো হচ্ছে, আর এটা রয়েছে, আর কি কি রয়েছে, ভেরাপামিল অ্যান্ড ডিলটিয়াজেন। ভেরাপামিল ইজ ফ্রম ফেনাইল অ্যালকাইলামিন, ফেনাইল অ্যালকাইলামিন গ্রুপ থেকে রয়েছে ভেরাপামিল। অ্যান্ড বেনজোথায়াজেপিন, বেনজোথায়াজেপিন গ্রুপ থেকে রয়েছে ভেরাপামিল ডিলটিয়াজেন। ঠিক আছে, ফেনাইল অ্যালকাইলামিন অ্যান্ড বেনজোথায়াজেপিন। ভেরাপামিল এদিকে হচ্ছে ডিলটিয়াজেন আর ইয়ের মধ্যে পার্থক্য কি, অ্যামলোডিপিন। তিনটে গ্রুপ, তো 3 রকম ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সবার পারপাস অফ ইউজ হচ্ছে সেম নয়। অ্যামলোডিপিনের কাজ মোটামুটি কোথায়, মানে ডিএইচপি গ্রুপের কাজ কোথায়, ডাইহাইড্রোপাইরিডিন গ্রুপ কি করে, দ্যাট ইনহিবিটস দ্য মেকানিজম অফ অ্যাকশন কি, কোন টাইপ, এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এল ফর লং অ্যাক্টিং, অনেকক্ষণ ধরে খোলা থাকবে সেরকম টাইপের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এল টি অনেকগুলো আছে, টি ফর ট্রানজিয়েন্ট, এল ফর লং, মানে অনেকটা লং ডিউরেশন বলতে পারিস। এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তিনটেই তো এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। তাহলে এমলোডিপিনের জায়গায় ভেরাপামিল ইউজ করা যাবে কেন? হ্যাঁ হ্যাঁ, কার? অ্যামলোডিপিন হচ্ছে যদি দেখা যায় যে এদের মধ্যে সাইট অফ অ্যাকশন বা সাইট অফ প্রেফারেন্স অ্যাকশন যদি দেখা যায়, একটা হচ্ছে ভেরাপামিল বা ফেনাইল অ্যালকাইলামিন যেটা থাকে তার অ্যাকশন মোর রেস্ট্রিক্টেড উইদিন দ্য কার্ডিয়াক টিস্যু। যদি দেখা যায় যে ডিলটিয়াজেন, দ্যাট ইজ ইন বিটুইন, কিছুটা কার্ডিও অ্যাকশন রয়েছে, কিছুটা পেরিফেরাল ভাস্কুলার বা ভাস্কুলেচারের মধ্যে কিছুটা অ্যাকশন রয়েছে, আর্টারিয়াল অ্যাকশন রয়েছে, ঠিক আছে, বা ভাস্কুলার অ্যাকশন রয়েছে। আর যদি অ্যামলোডিপিন বা ডাইহাইড্রোপাইরিডিন দেখা যায়, their action is restricted within the restricted within the peripheral vasculature. তাহলে প্রোপ্রানোলল কোন গ্রুপের কোন গ্রুপের ড্রাগ? নন সিলেক্টিভ বিটা ব্লকার দ্যাট ব্লকস দ্য বিটা 1 as well as বিটা 2 রিসেপ্টর। প্রোপ্রানোলল, ঠিক আছে, এবার যদি প্রোপ্রানোলল আর ভেরাপামিল একসাথে দেওয়া হলে কি হতে পারে? সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়া হতে পারে, তাই তো? মানে বিকজ বিটা 1 রিসেপ্টর ইজ প্রেজেন্ট, মানে that is a predominant receptor in the heart and that is responsible for the beta 2 receptor, beta 1 receptor যদি স্টিমুলেটেড হয় তাহলে কি হয়, if the beta 1 receptor is stimulated তাহলে কি হবে, increase in the heart rate, তার সাথে পজিটিভ আইনোট্রপিক এফেক্ট এন্ড পজিটিভ ক্রোনোট্রপিক এফেক্ট। আর যে হার্ট রেট বাড়ছে সেটা কি করে বাড়ে রে, হার্ট রেট বাড়ে সেটা কি করে বাড়ে, কোথায় অ্যাকশন হয়, এসএ নোড, এসএ নোডে কি কোথায় অ্যাকশন করে, এসএ নোডে কোন জায়গাটা অ্যাকশন, কোন পার্টিকুলার বলতে পারিস ফেজ, যদি অ্যাকশন পোটেনশিয়াল থাকে সে কেমন অ্যাকশন কোন ফেজে অ্যাকশন হয়, একটা ফেজ 0 রয়েছে, ফেজ 1 2 3 4, তাই তো, ফেজ 0 আপশুট ফেজ, তারপরে 1 2 3 4, ফেজ 4 ডিপোলারাইজেশন, বিটা 1 রিসেপ্টর মেডিয়েটেড অ্যাকশন যেটা হয় সেটা হচ্ছে increases the rate of phase 4 depolarization, phase 4 depolarization যেটা নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, towards 0 দিকে, এটা হচ্ছে বিটা 1 রিসেপ্টর মেডিয়েটেড অ্যাকশন। অ্যান্ড ভেরাপামিল কি করে, ভেরাপামিল হচ্ছে দ্যাট ব্লকস দ্য এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার and entry of calcium within the SA node cell and that reduces the heart rate, ঠিক আছে। এবার যদি আমি বিটা ব্লকার তার সাথে ইউজ করি, দ্যাট ইজ এ নন সিলেক্টিভ বিটা ব্লকার, বিটা 1 and বিটা 2 blocker, that is a propranolol, it inhibit the phase 4 rate of phase 4 depolarization কে ব্লক করি, rate of phase 4 depolarization। তাহলে rate of phase 4 depolarization একদিকে ব্লক হলো, আরেকটা হলো এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল ব্লক, সেটা যদি দুটো একই সাথে এসএ নোডে হয় তাহলে দে আর more likely to produce severe bradycardia, ঠিক আছে। সামটাইমস বলতে পারিস যে হার্ট ব্লক পর্যন্ত চলে যেতে পারে, ঠিক আছে, সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়া, যেমন তাদের কাছে প্রবলেম হতে পারে যাদের ক্ষেত্রে হার্ট ব্লক অলরেডি এক্সিস্ট করছে, ঠিক আছে, তাহলে তাদের ক্ষেত্রে যদি হার্ট ব্লক প্রেসিপিটেট করে যেতে পারে, সেই জন্য প্রোপ্রানোলল এন্ড ভেরাপামিল শুড নট বি co-administered, propranolol and verapamil, that is because ভেরাপামিলের যে অ্যাকশন দ্যাট ইজ রেস্ট্রিক্টেড উইদিন দ্য হার্ট, এটার পেরিফেরাল ভাস্কুলেচারের উপর সেরকম কোনো অ্যাকশন নেই। অ্যামলোডিপিনের সাথে চলতে পারে কিন্তু এটার সাথে নাও চলতে, না চলাই শ্রেয়।
আর লাস্টে একটা রয়েছে ট্রামাডল অ্যান্ড সিটালোপ্রাম। ও এটা রয়েছে এনালাপ্রিল, ইমিপ্রেনাম, সিলাস্টাটিন। আচ্ছা, ট্রামাডল কি 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 মানে কি টাইপের ড্রাগ? ট্রামাডল, সিটালোপ্রাম এসএসআরআই, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর। ট্রামাডল কোথায় ইউজ হয় রে? Tramadol is an analgesic drug that produces the analgesic action via the inhibition of reuptake of noradrenaline and serotonin in the nerve end. Inhibition of reuptake as well as increases the release of serotonin. Inhibition on reuptake of noradrenaline and serotonin. Noradrenaline and 5-HT, মানে 5-hydroxytryptamine means serotonin. And citalopram হচ্ছে that is an SSRI. SSRI selective serotonin reuptake inhibitor. দুটো যদি একসাথে অ্যাডমিনিস্ট্রেট করা হয় কি হতে পারে? SSRI কিভাবে কাজ করে এটা বল। SSRI কিভাবে কাজ করে? সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর। SERT, selective serotonin reuptake inhibitor. সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর কিভাবে কাজ করে? কতদিন লাগে অ্যাকশন হতে? কেন লাগে? দেরি হয়? সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক কি কি আছে বলতো? সিটালোপ্রাম, এসিটালোপ্রাম, আর কি কি আছে? fluoxetine, paroxetine, sertraline and flavoxamine. These are the 6 SSRI. কিভাবে কাজ করে? সেরোটোনিন রিসেপ্টরকে সেরোটোনিন রিআপটেক এসিআরটি সেরোটোনিন ট্রান্সপোর্টারকে ব্লক করে দেয়। সেরোটোনিন ট্রান্সপোর্টার ব্লক করলে কি অ্যাকশন হয়ে যাবে? শুরু হয়ে যাবে। সেরোটোনিন ট্রান্সপোর্ট যদি ব্লক করে দেয়, সেরোটোনিন ট্রান্সপোর্টারকে ব্লক করে দিল, সার্ট ব্লকড বাই এসএসআরআই, তাহলে কি সঙ্গে সঙ্গে তার মানে আজকে যদি সিটালোপ্রাম দেওয়া হয় 3 দিন পরে দেখা যাবে যে পেশেন্টের ডিপ্রেশন কেটে গেছে? কতদিন লাগে মিনিমাম একটা অ্যাকশন হতে এসএসআরআই? খুব কমন কোশ্চেন আছে। Why it is taken approximately 3 weeks for the evidence of action of মানে কিছুটা অ্যাকশন পাওয়া যাবে, সেটা হচ্ছে এসএসআরআই থেকে। ডিপ্রেশন হোক, প্যানিক অ্যাটাক হোক, ফোবিয়া হোক, যাই হোক, পিটিএসডি হোক, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যাতে ইউজ করা হোক না, দেখবি কদিন লাগে, কি জন্য করা হয়। সেরোটোনিন বেড়ে গেলেই সেখানে অ্যাকশন হয় কিনা? সেরকম হয় না, অনেকদিন সময় লাগে। ইনিশিয়ালি সেরোটোনিন কমবে, লেভেল কমবে অ্যাট দ্য লেভেল অফ সাইন্যাপস, তারপরে ক্রনিক্যালি অ্যাডমিনিস্টার করতে 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 একটা সময় গিয়ে বাড়বে। ঠিক আছে, এখানে রিসেপ্টর ডিসেন্সিটাইজেশন বলতে পারিস, বা রিসেপ্টর ইন্টারনালাইজেশন বা রিসেপ্টর ডাউন রেগুলেশনের ব্যাপার থাকে, সেগুলো দেখবি একটু। ঠিক আছে, তাহলে এই দুটো যদি ড্রাগ একসাথে অ্যাপ্লাই করা হয় তাহলে কি হবে? একটা সিটালোপ্রাম বা একটা এসএসআরআই আর তার সাথে ট্রামাডল। ট্রামাডল ইজ প্রোডিউসিং অ্যানালজেসিক অ্যাকশন বাই সেরোটোনিন সিনড্রোম। সেরোটোনিন সিনড্রোমে কি হয়? সেরোটোনিন সিনড্রোমে ইনক্রিজ লেভেল অফ দ্য সেরোটোনিন। ঠিক আছে, সেরোটোনিন সিনড্রোমে কি হতে পারে? এলিভেটেড লেভেলস অফ সেরোটোনিনের সিমটমস কি কি হয়? সিএনএস এক্সাইটেবিলিটি বাড়বে, মানে কনফিউশন, হার্ট রেট বাড়বে, ট্যাকিকার্ডিয়া, জিআই মোটিলিটি বাড়বে, ডায়রিয়া। জিআই মোটিলিটি বাড়বে সেরকম একটা এক্সাম্পল হতো। সেরোটোনিন কিসের জন্য বাড়বে জিআই মোটিলিটি? সেরোটোনিনের জন্য। 5-HT4 রিসেপ্টর অ্যাগনিস্ট ড্রাগ কি কারণে ইউজ করা হয়? এটা নাম বলতে পারি? 5-HT4 রিসেপ্টর অ্যাগনিস্ট ইউজ করা হয় না এখন। সেম গ্রুপের ড্রাগ যেগুলো প্রাইড আছে, প্রুক্যালোপ্রাইড এখন ইউজ করা হয়। ঠিক আছে, ইটোপ্রাইড এখন ইউজ করা হয়, এগুলো বলতে পারিস। এটা প্রোকাইনেটিক ড্রাগ, কারণ এগুলো অ্যাগনিস্টিক অ্যাকশন, তার জন্য গ্যাস্ট্রিক মোটিলিটি করবে, সেই জন্য ডায়রিয়া। সিএনএস এক্সাইটেবিলিটি হয়ে জন্য কনফিউশন, হার্ট রেট, ট্যাকিকার্ডিয়া। কনফিউশন, ট্যাকিকার্ডিয়া, ডায়রিয়া
আর কি হতে মাসেল টুইচিং অর রিজিডিটি, মাসেল টুইচিং অর রিজিডিটি। তার সাথে আর কি হতে পারে হাইপারথার্মিয়া আর ফিভার, ফিভার লাইক সিচুয়েশন আসতে পারে। শিভারিং মানে ফিভারের সাথে শিভারিং মানে কাঁপুনি হতে পারে। তার সাথে সাথে সিএনএস এক্সাইটেবিলিটির জন্য কনভালশন, লস অফ কনসাসনেস এন্ড আলটিমেটলি ডেথ পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এইগুলো যে সেরোটোনিন সিনড্রোম। সেরোটোনিন সিনড্রোম অনেকগুলো ড্রাগ যদি মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর তার সাথে যদি এগুলো অ্যাপ্লাই করা হয়, মাইগ্রেনের জন্য অ্যাকিউট মাইগ্রেনের জন্য যে ড্রাগ ইউজ করা হয় তার সাথে যদি মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর নন সিলেক্টিভ ইনহিবিটর যদি ইউজ করা হয়, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ইউজ করা হয়, এই সমস্ত অনেকগুলো ড্রাগ রয়েছে যেগুলোতে সেরোটোনিন সিনড্রোম প্রেসিপিটেট করতে পারে। এখানে যেমন ট্রামাডল অ্যান্ড এসিটালোপ্রাম, দে আর অলসো প্রডিউসিং likely to sometimes precipitate, but there is a risk of precipitation of serotonin syndrome when these drugs are applied. এটা কি টাইপের ইন্টারঅ্যাকশন, কাইনেটিক না ডাইনামিক? কাইনেটিক কেন হলো? অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিশন, কোথায় কিছু করছে? সেরোটোনিনের কনসেন্ট্রেশন বাড়াচ্ছে, কিন্তু দুজনের তো দু রকম মেকানিজম, তাই না? এটা ট্রামাডল আর একটা হচ্ছে এসএসআর, তাই তো? তাহলে একটা নরঅ্যাড্রেনালিন সেরোটোনিনের সিক্রেশন বাড়াচ্ছে, একটা সেরোটোনিনের রিআপটেক কমাচ্ছে, তাই তো? এটা ফার্মাকো ডাইনামিক টাইপ অফ ইন্টারঅ্যাকশন। আর লাস্ট আইটা রয়েছে সেটা হচ্ছে ইমিপেনাম অ্যান্ড সিলাস্ট্যাটিন। ইমিপেনাম দ্যাট ইজ অ্যান অ্যান্টিবায়োটিক ফ্রম কার্বাপেনাম গ্রুপ। কার্বাপেনাম মানে সেটা হচ্ছে বিটা ল্যাকটাম গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক, যেগুলো বললাম একটা হচ্ছে বিটা ল্যাকটামের মধ্যে কি কি রয়েছে, পেনিসিলিন চারটে রয়েছে, পেনিসিলিন, সেফালোস্পোরিন, monoBactam and carbapenem. These are the 4 group of antibiotics from the beta lactam group. Beta lactam group এর আবার চারটে সাবডিভিশন আছে, সেই চারটে সাবডিভিশন হলো পেনিসিলিন, সেফালোস্পোরিন, monoBactam and carbapenem. এই কার্বাপেনামের মধ্যে একটা অ্যান্টিবায়োটিক হচ্ছে ইমিপেনাম, মেরোপেনাম, ইমিপেনাম, ডোরিপেনাম, এট্রোপেনাম, আর ওরাল একটা রয়েছে ফারোপেনাম। দিস আর দ্য ফ্রম কার্বাপেনাম গ্রুপ। ঠিক আছে, কার্বাপেনাম গ্রুপ। এন্ড তার সাথে এখানে ইমিপেনামের সাথে সবসময় সিলাস্টাটিন ইউজ করা হয়। ইমিপেনাম সিলাস্টাটিন দ্যাট ইজ আ কম্বিনেশন ইউজ। ইমিপেনাম ইজ মেইনলি মেটাবলাইজড বাই দ্য, যখন হোস্টের ক্ষেত্রে রেনাল ডিহাইড্রোপেপটাইডেজ 1 এনজাইম যে দ্যাট ইজ মেটাবলাইজড and that is degraded. And silastatin that is an inhibitor of the renal dehydropeptidase 1 enzyme that is responsible for degradation of imipenem. তাহলে সেটা কি করবে যদি একসাথে অ্যাডমিনিস্টার করা হয়? they are increasing the plasma concentration as well as duration of action of imipenem is increased due to action of the silastatin over the renal dehydropeptidase 1. renal dehydropeptidase 1 এর উপরে যে সিলাস্টাটিনের যে ইনহিবিটরি এফেক্ট রয়েছে, so the imipenem is not degraded by the but reduced rate of degradation by the renal dehydropeptidase 1 as it is inhibited by the silastatin. ঠিক আছে, তাহলে এইটা একসাথে এই কারণে ইউজ করা হয়, এর থেকে আর বেশি কিছু, এটা এর থেকে বেশি কিছু নয়। কি টাইপের ইন্টারঅ্যাকশন হবে? ফার্মাকোকাইনেটিক না ডাইনামিক? ডাইনামিক কেন হবে এটা? এটাতে ডিগ্রেডেশন, আর তুই বাইরে থেকেই দিচ্ছিস ডিগ্রেডেশন। অ্যামক্সিসিলিন, ক্লাভিলুনিক অ্যাসিড যেমন দেওয়া হয়, সেফোপেরাজোন, সালভ্যাক্টাম যেমন দেওয়া হয়, ঠিক আছে? দ্যাট রিডিউসেস দ্য ডিগ্রেডেশন অফ ইমিপেনাম, যেটা নর্মালি আমরা ইয়ে হচ্ছিল, মেটাবলাইজড হচ্ছিল রেনাল ডিহাইড্রোপেপটাইডেজ 1 দিয়ে, সেটাকে আমি ব্লক করে দিচ্ছি, সো দ্যাট ইটস প্লাজমা কনসেন্ট্রেশনও বাড়বে অ্যান্ড ডিউরেশন অফ অ্যাকশনটাও বাড়বে। ঠিক আছে, অ্যান্ড থেরাপিউটিক কনসেন্ট্রেশন অনেকক্ষণ ধরে, বেশি সময় ধরে মেনটেন থাকবে। ঠিক আছে, মিনিমাল থেরাপিউটিক কনসেন্ট্রেশন যেটা থাকবে সেটাতে অনেকক্ষণ ধরে মেনটেন থাকবে।